আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে থোরাসিক ওয়াল প্রেজেন্টেশনে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে থোরাসিক কেজের জয়েন্টসগুলো ব্যাখ্যা করব। এই পর্বে যে লেসন আছে তার অবজেক্টিভ হচ্ছে এই জয়েন্টসগুলোর নাম, কেমন করে তৈরি হয়েছে, এই থোরাসিক কেজের সবগুলো ব্যাখ্যা করা হবে। এই জয়েন্টগুলোর কোন টাইপের জয়েন্ট সেটা ব্যাখ্যা করব এবং তার মুভমেন্টগুলো ব্যাখ্যা করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে থোরাসিক কেজের একটা ছবি এবং থোরাসিক কেজের বোনসগুলো দেখানো হয়েছে। আপার লিম্বের এই ক্ল্যাভিকলটাও দেখানো হয়েছে এবং স্ক্যাপুলা দেখানো হয়েছে, কারণ এই ক্ল্যাভিকুলার এই এন্ডটা থোরাক্সের সাথে একটা জয়েন্ট তৈরি করে থাকে। তাহলে আমরা সেটা দিয়েই শুরু করি। এই জয়েন্টটার নাম হচ্ছে, এখানে দেখা যাচ্ছে এই জয়েন্ট, এটাকে সেকশন করে দেখানো হয়েছে। জয়েন্টটা নাম হচ্ছে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। এটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে ক্ল্যাভিকুল, এটা হচ্ছে স্টার্নাম। তাহলে এই দুইজনের মাঝখানে হচ্ছে, তাহলে এটা এই জায়গাটাকে বলা হয় স্টার্নাল নচ এবং এইটা হচ্ছে ক্ল্যাভিকুলার মেডিয়াল এন্ড। তাহলে জয়েন্টটা হচ্ছে মেডিয়াল এন্ড অফ ক্ল্যাভিকুল এবং ক্ল্যাভিকুলার নচ অফ ম্যানুব্রাম স্টার্নি। এই স্টার্নামের এই জায়গাটা হচ্ছে ম্যানুব্রাম স্টার্নি। তাহলে এই দুইয়ের মধ্যে এই জয়েন্টটা তৈরি হয়েছে। এটা একটা সাইনোভিয়াল জয়েন্ট। এই আর্টিকুলার সারফেসের উপরে ভিত্তি করে এটাকে ক্লাসিফাই করা হয় স্যাডেল, কারণ কনকেভ ও কনভেক্স সারফেস আছে। এটাকে যদি অন্যভাবে আমরা চিন্তা করি, যে দেখেন এই জয়েন্ট ক্যাভিটির মধ্যে একটা ডিস্ক আছে। যদি সাইনোভিয়াল জয়েন্টের ভিতরে ডিস্ক থাকে, সেটা জয়েন্ট ক্যাভিটিকে সম্পূর্ণ আলাদা করুক অথবা ইনকমপ্লিটলি সেপারেট করুক, তাকে আমরা বলি কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে এই জয়েন্টটাকে আমরা কমপ্লেক্স ভ্যারাইটির মধ্যেও ফেলতে পারি। এইখানে সামান্য অ্যাঙ্গুলার মুভমেন্ট হয়, তবে মোস্টলি এখানে গ্লাইডিং মুভমেন্ট হয়। ট্রান্সলেশন মুভমেন্ট যেটা বলা হয়, স্লিপ করে, এবং এই স্লিপিং মুভমেন্টের ফলে এবার দ্বিতীয় পর্যায়ে আসি। জাস্ট তার নিচে দেখতে পাচ্ছেন ম্যানুব্রাম স্টার্নির, এটা একটা নচ ফর ফার্স্ট কস্টাল কার্টিলেজ। তাহলে এইটাকে বলা হয় ফার্স্ট স্টার্নাল জয়েন্ট। তাহলে স্টার্নামের এই নচের সাথে কস্টাল কার্টিলেজ ও ফার্স্ট রিবের জয়েন্টটা তৈরি হয়েছে। তাহলে জয়েন্টটা হচ্ছে ম্যানুব্রাম স্টার্নির নচ ফর দ্য ফার্স্ট কস্টাল কার্টিলেজ আর মেডিয়াল এন্ড অফ ফার্স্ট কস্টাল কার্টিলেজের মধ্যে এই জয়েন্টটা তৈরি হয়। এটা হচ্ছে এইখানে কোনো ক্যাভিটি নাই, কোনো লিগামেন্ট নাই, সরাসরি হায়ালিন কার্টিলেজ বোনের সাথে লেগেছে, সুতরাং এটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এখানে কোনো মুভমেন্ট হয় না। প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টে কখনো মুভমেন্ট হয় না। মুভমেন্ট করতে গেলে ওখানে সেপারেশন হয়। এবার আমরা তার নিচে নামি, এই সব কয়টা জয়েন্ট এক ধরনের হয়। এই 7 পর্যন্ত, সেকেন্ড থেকে 7 পর্যন্ত কস্টাল কার্টিলেজ বডি অফ দ্য স্টার্নামের সাথে লাগে, একই ধরনের জয়েন্ট তৈরি হয়। এদেরকে কনড্রো স্টার্নাল জয়েন্টস বলা হয় কমন নাম, এবং সেকেন্ড নাম্বার দিয়ে, যেমন সেকেন্ড কনড্রো স্টার্নাল, থার্ড কনড্রো স্টার্নাল, ফোর্থ, এভাবে নামকরণ করা হয়। এরা 2 থেকে 7 পর্যন্ত একই ধরনের হয়। এরা সাইনোভিয়াল জয়েন্ট। যেহেতু সারফেসগুলো প্লেন, সেজন্য এটাকে বলা হয় প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই সেকেন্ডটা একটা বিশেষত্ব হচ্ছে, এই জায়গাটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। এই উঁচু হয়ে যে জায়গাটা থাকে ম্যানুব্রাম স্টার্নি এবং বডির মধ্যে জয়েন্ট, যেটা ফিল করা যায় সেন্ট্রাল পার্টে মেডিয়ান লাইনে, এই জায়গাটাকে বলা হয় স্টার্নাল অ্যাঙ্গেল। এই স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর সেকেন্ডটা লাগে। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে সেকেন্ডটা স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর। এই জয়েন্টটা দেখতে পাচ্ছেন ম্যানুব্রাম স্টার্নি এবং বডি অফ দ্য স্টার্নামের মধ্যে হয়েছে, ম্যানুব্রা স্টার্নাল জয়েন্ট বলা হয়। এই যে সেকশন নিয়ে দেখানো হয়েছে, এটা ম্যানুব্রাম এবং ম্যানুব্রামের ইনফেরিয়র বর্ডার এবং বডি অফ দ্য স্টার্নামের উপরের অংশ জোড়া লাগে। এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এটা সিম্ফাইসিস ভ্যারাইটি বলছে এই কারণে যে এই দুইয়ের মাঝখানে
একটা ফাইব্রো কার্টিলেজ থাকে। এই আর্টিকুলেটিং সারফেসগুলো হায়ালিন কার্টিলেজ দিয়ে কভার করা থাকে এবং মাঝখানে একটা ফাইব্রো কার্টিলেজিনাস ডিস্ক থাকে। এই জন্য এটাকে সিম্ফাইসিস ভ্যারাইটি জায়ান্ট বলা হয়। এটা 25 বছর বয়সের কাছাকাছি সময়ে যে এই, যদিও এটা ফাইব্রো কার্টিলেজ, এটা কনভার্ট হয়ে যায় বনে, এরা ফিউজ করে যায় বেশিরভাগ ক্ষেত্রে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা ম্যানোব্রাম স্টার্নি, এটা বডি। কিন্তু কম যখন বয়স থাকে তখন এটা ম্যানোব্রাম স্টার্নাল জয়েন্ট, আর এইগুলো সব জয়েন্টস বিটুইন স্টার্নিব্রি, 1 2 3 4টা স্টার্নিব্রি থাকে, পিস স্টার্নাল বডি থাকে। এদের মধ্যে জয়েন্ট তৈরি হয়। এই জয়েন্টগুলোকে বলা হয় জয়েন্টস বিটুইন দ্য স্টার্নিব্রি। এই যে 3টা জয়েন্টস তৈরি হয়েছে, এরা সবাই কিন্তু এই হায়ালিন কার্টিলেজ দিয়ে এই বোনের সাথে হায়ালিন কার্টিলেজ দিয়ে জোড়া লাগানো থাকে। সেজন্য এই জয়েন্টসগুলোকে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট বলে। এটা কিন্তু সেকেন্ডারি আমরা একটু আগে দেখলাম। আর এটা হচ্ছে জিফয়েড প্রসেস, জিফয়েড স্টার্নাল বডির সাথে লাগছে, এটাকে জিফি স্টার্নাল জয়েন্ট বলা হয়। এটাও কিন্তু প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, এদের মধ্যে কোনো ফাইব্রো কার্টিলেজিনাস ডিস্ক নাই। এটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট সাধারণত ফিউজড হয়ে যায় না, বোন তৈরি হয় না, কিন্তু এই জয়েন্টটাকে দেখা যায় ও বোন তৈরি হয়ে যায় 25-30 বছর বয়সে যে। আর এরা অ্যাডাল্ট হইতেই এটা ফিউজ হয়ে যায়। এই বন্ডসটা তৈরি হতে অনেক সময় লাগে, সেই জন্য এই বন্ডসটা যখন তৈরি হয়ে যায় তখন এটা ফিউজ করে যায় এই স্টার্নামের সাথে, স্টার্নাল বডির সাথে। তাহলে আমরা অ্যাডাল্ট অবস্থায় যদি যাই তখন কিন্তু এই জয়েন্টসগুলো আমরা আর দেখতে পাই না। আমরা এবারে যে দেখতে পাচ্ছি, একটু ল্যাটারালি গেলে এই লাল দাগটা দেখতে পেলাম। এখানে 10 নম্বর পর্যন্ত লাল দাগ দেওয়া হয়েছে, কিন্তু 11 এবং 12তেও এই কস্টাল কার্টিলেজের সাথে রিবগুলো জোড়া লাগছে। এই জয়েন্টটার নাম হচ্ছে কস্ট্রোকন্ড্রাল। কন্ড্রাল মানে কার্টিলেজ এবং কস্ট মানে রিব, তাহলে কস্ট্রোকন্ড্রাল জয়েন্টস। এই সবগুলো কিন্তু একই ধরনের হয়। এরা হচ্ছে এন্ড অফ দ্য রিবের সাথে কস্টাল কার্টিলেজের জয়েন্ট এবং সবগুলোই প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টস। এর মাঝখানে কোনো ফাইব্রো কার্টিলেজ নাই, লিগামেন্টস নাই বা ক্যাভিটি নাই। সুতরাং হায়ালিন কার্টিলেজ জয়েন্ট করে ফেলেছে। যেহেতু নিজেও হায়ালিন কার্টিলেজ, সেজন্য এই আর্টিকুলার হায়ালিন কার্টিলেজকে আর দেখা যায় না। রিব এবং এর মাঝখানে শুধু কোনো ক্যাভিটি নাই, এটা কন্টিনিউয়াস হয় হায়ালিন কার্টিলেজের সময়, এই জন্য এটাকে বলা হয় প্রাইমারি কার্টিলেজিনাস। ইন্টারেস্টিংলি এই কস্টাল কার্টিলেজ কিন্তু কার্টিলেজ। এখন একটা আমি সিম্বলিক দেখাচ্ছি। এই যে থোরাসিক ভার্টিব্রা এবং স্টার্নাম, এর মাঝখানে এই পুরাটা রিব এবং কস্টাল কার্টিলেজ। আমরা জয়েন্টসগুলো বুঝবার চেষ্টা করি। এইটা হচ্ছে কন্ড্রোস্টার্নাল, মানে কস্টাল কার্টিলেজের সাথে স্টার্নামের জয়েন্ট। এইটা হচ্ছে কস্ট্রোকন্ড্রাল, মানে রিবের সাথে কস্টাল কার্টিলেজের জয়েন্ট। এটা সাইনোভিয়াল আমরা খেয়াল করলাম, এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস। আমরা যদি পিছনের দিকে যাই তাহলে একটু বড় করে দেখেন, এই যে এই রিব হেডটা লাগছে বডির সাথে, টিউবারকুল লাগছে ট্রান্সভার্স প্রসেসের সাথে, এবং এই নেকটা দেখেন ট্রান্সভার্স প্রসেসের রেস্ট অফ দ্য পার্টের সাথে লিগামেন্ট দিয়ে লাগানো আছে। তাহলে 3টা জয়েন্ট তৈরি হয়েছে এখানে। আমরা যদি এইটাকে বলি তাহলে দেখেন এইটা এইখানে দেখা যাচ্ছে, এবং এটা হচ্ছে কস্টো ভার্টিব্রাল অথবা কস্টো কর্পোরিয়াল জয়েন্ট বলা হয়। কর্পো মানে হচ্ছে বডি, বডি অফ দ্য থোরাসিক ভার্টিব্রা। ভার্টিব্রা মানে ভার্টিব্রায় বোঝানো হয়েছে। তাহলে এই যে জয়েন্টসটা আমরা দেখতে পেলাম, এটা হেড অফ দ্য রিবের সাথে বডি অফ দ্য থোরাসিক ভার্টিব্রা দুটোর সঙ্গে লাগে, করসপন্ডিং এবং আপার থোরাসিক ভার্টিব্রার সাথে লাগে। তাহলে এই জয়েন্টটা একটা সাইনোভিয়াল জয়েন্ট। আর এরপরে আমরা এখানে আবার গেলাম যে টিউবারকুলের সাথে ট্রান্সভার্স প্রসেসের রেসিপ্রোকাল ফ্যাসেটগুলো লাগে, এটাকে কস্টো ট্রান্সভার্স বলা হয়। এই দুটোই হচ্ছে সাইনোভিয়াল, এবং পার্টিসিপেটিং সারফেস যেহেতু ফ্ল্যাট, এদেরকে প্লেন ভ্যারাইটি বলা হয়। এই দুয়ের মাঝখানে যে নেক এবং ট্রান্সভার্স প্রসেসের মধ্যে ইন্টারোসিয়াস লিগামেন্ট জোড়া লাগায়, সুতরাং এটা ফাইব্রাস ভ্যারাইটি, ফাইব্রাস জয়েন্টের সিনডেসমোসিস। তাহলে দেখেন এখন ওখানে সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে
ফাইব্রাস জয়েন্ট আছে, সাইনোভিয়াল জয়েন্টগুলো প্লেন ভ্যারাইটি, সুতরাং খুব লিমিটেড মুভমেন্ট হয়। এবং এই মুভমেন্টগুলো যে রিবগুলো দেখেন এই যে সাইডে যে উঠে আসছে, এই মুভমেন্টটাকে বলা হয় বাকেট হ্যান্ডেল। এবং এই যদি আমরা এই সাইড থেকে দেখি যে দেখেন সামনের দিকে একটু ডায়ামিটার বেড়ে যাচ্ছে, এটা কিছুটা হ্যান্ডেল অফ দ্য পাম্পের মতো, সেজন্য এটাকে বলা হয় পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। তাহলে রিবের মুভমেন্ট দুই ধরনের হয়, বাকেট হ্যান্ডেল এবং পাম্প হ্যান্ডেল। এই পাম্প হ্যান্ডেলগুলো উপরের রিবে বেশি পরিষ্কার বোঝা যায়, আর বাকেট হ্যান্ডেলগুলো এটা নিচের রিবগুলোতে মানে 7 অনওয়ার্ডের 6 এদিকে আপনার নিচের দিকে দেখা যায়, আর উপরে 4, 5 এগুলোকে আপনার এই পাম্প হ্যান্ডেলই বেশি দেখা যায়। তাহলে উভয় ক্ষেত্রে কি হচ্ছে, এখানে দেখেন অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার বাড়ছে, এই ক্ষেত্রে হচ্ছে সাইড টু সাইড ডায়ামিটার বাড়ছে। উভয় ক্ষেত্রে থোরাসিক কেজে ডায়ামিটার বাড়ে, সুতরাং নেগেটিভ প্রেশার হয়, লাংয়ে বাতাস চলে যায়, নিঃশ্বাস নেয়। আর যদি প্যাসিভ ওয়েতে মাসল রিল্যাক্স করে তাহলে এরা আবার আগের পজিশনে যায়, ডায়ামিটার কমে যায়, এক্সহেলেশন হয়। তাহলে নিঃশ্বাস নেওয়া এবং প্রশ্বাসে শ্বাস ছাড়াতে এই মুভমেন্টটা রোল প্লে করে। এখন দেখেন এই থোরাসিক ভার্টিব্রাল কলামটা আমি দেখিয়েছি, এটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রাল বডি, ট্রান্সভার্স প্রসেস, আর্টিকুলার প্রসেস, স্পাইনাস প্রসেস আমরা চিনি। সুতরাং বিটুইন ভার্টিব্রাল বডি এতে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক দেখা যাচ্ছে, এই যে টোটাল জয়েন্টটা তৈরি হয়েছে তাকে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট বলে। এটাই মেইন জয়েন্ট হিসাবে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট বলা হয়। আপনি খেয়াল করেন তাহলে এইটা হচ্ছে ভার্টিব্রাল বডি, দুই দিক থেকে আছে। এইখানে হায়ালিন কার্টিলেজের যেটা আর্টিকুলার কার্টিলেজ সারফেসটাকে কভার করেছে এবং ঠিক ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে, এইটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। তাহলে দেখেন স্ট্রাকচার বলে যে বডি আর্টিকুলার সারফেস কাভার্ড বাই হায়ালিন কার্টিলেজ, আর এটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। তাহলে এটা একটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, তাহলে আমরা একে বলবো সেকেন্ডারি, এই বৈশিষ্ট্যের কারণে আমরা বলবো এটাকে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এখন আমরা দেখছি দুটো আর্টিকুলার প্রসেস, এই যে এই জয়েন্টটা হচ্ছে আর্টিকুলার প্রসেস, এখানে যদি দেখেন এইটা হচ্ছে আর্টিকুলার প্রসেস, এখানে জয়েন্টটা দেখানো যাচ্ছে। তাহলে এই আর্টিকুলার প্রসেস দুটো ভার্টিব্রাল ফ্যাসেটের মধ্যে জয়েন্ট, সুতরাং এটা ইন্টারভার্টিব্রাল ফ্যাসেটসের জয়েন্ট বলা হয়, জয়েন্ট বিটুইন দিস, অথবা একটা স্পেশাল নাম আছে জাইগোপোফাইসিয়াল জয়েন্ট। তাহলে জাইগোপোফাইসিয়াল জয়েন্টটা হচ্ছে দুটো আর্টিকুলার সুপিরিয়র আর ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেটের মধ্যে জয়েন্ট। এই যে এখানেও দেখা গেল, এই দেখেন আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে দুটো আর্টিকুলার কার্টিলেজ আছে, মানে প্রত্যেকটা সারফেসই কভার করছে, নীলটা দেখা যাচ্ছে, দুইটার মাঝখানে কিন্তু ক্যাভিটি আছে, এই যে ক্যাভিটিটা থাকে। সুতরাং এইটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট ক্যাভিটি, আর্টিকুলার সারফেসেস কভার্ড বাই দ্য কার্টিলেজ, এবং এই যে দেখেন ফাইব্রাস ক্যাপসুল আছে। সো এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে একে আমরা বলি সাইনোভিয়াল জয়েন্ট। এবং যেহেতু সারফেসগুলো ফ্ল্যাট, সেজন্য এটাকে আমরা বলি প্লেন টাইপ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে এটা একটা সাইনোভিয়াল জয়েন্ট, ভ্যারাইটি হচ্ছে প্লেন টাইপ, প্লেন ভ্যারাইটি। এবার আমরা দেখছি যে প্রসেসগুলোর মধ্যে, তাহলে প্রসেস আছে স্পাইনাস প্রসেস এবং ট্রান্সভার্স প্রসেস। তাহলে আমরা যদি এখানে দেখি এটা একটা স্পাইনাস প্রসেস, এই দেখেন এখানে পুরাটা দেখা যাচ্ছে, এখানে সেকশন দেখা যাচ্ছে। তাহলে পুরাটার মধ্যেই দেখেন লিগামেন্ট আছে, এখানে সেকশনে পরিষ্কার বোঝা যাচ্ছে দুই বোনের মধ্যে, সো ইন্টারোসিয়াস লিগামেন্ট। এটা জয়েন্টটাকে বলবো ইন্টার স্পাইনাস জয়েন্ট। সাইনাস প্রসেসগুলো কানেক্ট থাকছে বাই ইন্টারোসিয়াস লিগামেন্ট, সুতরাং এটা একটা ফাইব্রাস জয়েন্ট। একইভাবে ট্রান্সভার্স প্রসেসগুলো দেখেন লিগামেন্ট দিয়ে জোড়া লাগানো আছে। তাহলে উভয় ক্ষেত্রে আমরা বলতে পারি যে এরা ফাইব্রাস টাইপ অফ জয়েন্ট। ধন্যবাদ এই প্রেজেন্টেশনের সঙ্গে থাকার জন্য।